আমরা সাইক্লোঅ্যালকিনের নামকরণের ক্ষেত্রে বা অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে নাম্বারিং করতে হয়। এর জন্য আমরা এখান থেকে নাম্বারিংটা শুরু করলাম 1 2 3 4, যেহেতু 4টা কার্বন, সাইক্লোবিউট 1 ইন। এটার ক্ষেত্রে 1 নম্বরে দুইটা শাখা আছে ব্রোমিনের, এর জন্য 1,1 ডাইব্রোমো সাইক্লোবিউট 2 ইন। কারণ 2 নম্বরে আমাদের কি আছে, একটা দ্বিবন্ধন আছে। এটার ক্ষেত্রে 1 নম্বর একটা ব্রোমো গ্রুপ, 4 নম্বর একটা ক্লোরো গ্রুপ, এর জন্য আমরা 1 ব্রোমো 4 ক্লোরো সাইক্লোবিউট 2 ইন। এরপরে আমাদের শেষেরটা 1 নম্বর একটা ব্রোমিন, 3 নম্বর একটা ক্লোরো, তাহলে 1 ব্রোমো 3 ক্লোরো সাইক্লোবিউট 1 ইন। যখন আমাদের দ্বিবন্ধনটা দুইবার থাকবে তখন আমরা অ্যালকা, বিউটা, পেন্টা, হেক্সা এই শব্দগুলো ব্যবহার করব। সাইক্লো 4টা কার্বন আছে, কোনো শাখা নেই, এর জন্য সাইক্লো। 4 কার্বনের জন্য বিউটা, কেন দুইবার দ্বিবন্ধন আছে, 1 নম্বর একটা, 3 নম্বর 1,3 ডাই ইন। এবার 1 নম্বর একটা ব্রোমো আছে, তাহলে 1 ব্রোমো সাইক্লো বিউটা 1,3 ডাই ইন। তারপরে 1 নম্বর একটা ব্রোমিন, 4 নম্বর একটা ক্লোরিন, তাহলে 1 ব্রোমিন 4 ক্লোরো সাইক্লো বিউটা 1,3 ডাই ইন। আবার 1 নম্বর একটা ব্রোমিন, 2 নম্বর একটা ব্রোমিন, তাহলে 1,2 ডাই ব্রোমো 3,4 ডাই ক্লোরো সাইক্লো বিউটা 1,3 ডাই ইন। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা সাইক্লোঅ্যালকিনের নামকরণ নিয়ে তোমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আমরা পরবর্তীতে আরও কিছু উদাহরণ সলভ করব। আজকে এই পর্যন্তই।